অনেক দিন ধরে তোমরা কোনো কিছুর অপেক্ষা করলে হঠাৎ করে যদি সেটা পুরো হয় কি ভালো লাগে না? আমারও আজকে সেই দিন। অনেক দিন ধরে একটা জিনিসের অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে আজকে পৌঁছে গেছি সেই জায়গায়। বলো তো কোথায় এসেছি? সবাই দেখে বুঝতেই পারছো। আমাদের দিওয়ানিয়াত মুভি রিলিজ করে গেছে, তাই ভাবলাম দেখেই আসি। আর একটা এক্সপিরিয়েন্স আমার, আমি ফার্স্ট টাইম একা একা মুভি দেখতে গেছিলাম। অ্যাকচুয়ালি মুভিটা অ্যাডাল্ট বলছিল, তাই জন্য ছেলেকে নিয়ে যাওয়া যাবে না। আর হাজব্যান্ডও ঠিক রাজি হচ্ছিল না, তাই আমি ভাবলাম ঠিক আছে চলো আমি একা একাই চলে যাব। সো একাই গেছিলাম। সত্যি বলছি একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমি প্রায় 6 বছর ধরে এই মুভিটার জন্য ওয়েট করছিলাম, সনম তেরি কসম 2 এর জন্য ওয়েট করছিলাম। কিন্তু এটা ফার্স্টের সাথে কোনো মিল নেই বইটার। ফার্স্টটা একদম অন্যরকম ছিল, সেকেন্ডটা একদম অন্যরকম। কিন্তু রিয়েলি বলছি দারুণ লেগেছে। যারা মানে লাভ স্টোরি পছন্দ করো তাদের তো খুব মুভিটা ভালো লাগবে। যেমন আমি লাভ স্টোরি খুব পছন্দ করি। বইটার মধ্যে একটা আলাদাই প্যাশন আছে, আলাদাই কিছু পাওয়ার একটা না পাওয়ার একটা দুঃখ হয় না, সেই জিনিসটা আছে। তো আমি সবাইকে সাজেস্ট করব যে সবাই একটুখানি পারলে গিয়ে মুভিটা দেখে এসো, সবার ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর মুভিটা দেখতে অনেক কিছুই মনে পড়ছিল, অনেক কিছুই ভালো লাগছিল। আর মাঝে মাঝে একটা ফিল হচ্ছিল আরে আমি একা মুভি দেখতে চলেছি। মানে তোমরা বুঝতেই পারছো এই বইটা দেখার আমার কতটা প্যাশন ছিল। আর বইটা দেখে কেঁদেওছি, যেমন এই সিনটাতে প্রচণ্ড। হিরো কি বইটাতে বেঁচে থাকবে না মরে যাবে, কি হবে সেটার জন্য তো তোমাদের মুভিটা দেখতে হবে। আমি যদি বলেই দেখুনি সব স্টোরি, তাহলে তোমাদের কি মজা আসবে বলো? তাই জন্য আমি সবাইকে আবার সাজেস্ট করব গিয়ে বইটা দেখে এসো। আর কি মাঝে মাঝে একটু একটু করে নিজের ফটো তুলছি, ভিডিও তুলছি, যা করে একা একা সময় কাটানো যায় আর কি। ব্যাস বইটা শেষ, বেরিয়ে পড়লাম। সবাইকে টাটা।